य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মহারাজ শ্রীমৎ স্বামী সুমনসানন্দজি। সুমনসানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের একজন বরিষ্ঠ সন্ন্যাসী এবং সুবক্তা। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা কৃতার্থ। মহারাজের সম্পর্কে তো সবাই জানা, তবুও সংক্ষিপ্ত একটু বলি কিছুটা। মহারাজ 1978 সালে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন এবং ঠাকুর রামকৃষ্ণ দেবের হাতের যন্ত্রস্বরূপ হয়ে বিভিন্ন উচ্চ পদে আসীন থেকে মিশনের সেবা করেছেন। যেমন রামহরিপুর এবং মালদা রামকৃষ্ণ মিশনে হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। ওনার সময়কালে শিক্ষার মান এমন উচ্চতায় পৌঁছায় যে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকারী ছাত্র মহারাজের হাতেই তৈরি। এছাড়া মহারাজ রামকৃষ্ণ মিশন চেরাপুঞ্জির সেক্রেটারি থাকাকালীন মহারাজের ছাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করে। মহারাজ বহু বছর রামকৃষ্ণ মিশন আশ্রম সাউথ আফ্রিকার অধ্যক্ষের দায়িত্বভার বহন করেছেন। এছাড়া মহারাজ সাউথ ক্যালিফোর্নিয়া ও হলিউড বেদান্ত সেন্টারের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ইনচার্জ ছিলেন। বর্তমানে মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের মিউজিয়াম ও আর্ট গ্যালারির ভারপ্রাপ্ত আছে। আজকে মহারাজের আলোচ্য বিষয় নরেন শিক্ষে দেবে। মহারাজকে অনুরোধ করব মহারাজের আলোচ্য বিষয় শুরু করার জন্য। মহারাজ। ॐ परतते सदालीनो रामकृष्ण समज्ञया यो धर्मस्थापनो रतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम्। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। সমবেত সুধী ভক্তমণ্ডলী, আপনাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। আর বিবেকানন্দ যারা এই অর্গানাইজ করছেন তাদেরও শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। স্বামীজির কৃপায় তাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। আপনারা এরকম পাঠ আলোচনার ব্যবস্থা করেন। আমার সৌভাগ্য যে আজকে কিছুক্ষণ সময় স্বামীজির চিন্তা ভাবনা নিয়ে, ঠাকুরের চিন্তা ভাবনা নিয়ে আমরা কিছুটা সময় কাটাতে পারবো। ঠাকুরের জীবনে আমরা দেখি ঠাকুর সবাইকেই বলছেন, এই জপ করো, ধ্যান করো, বেশি কাজে জড়িও না, এটা না সেটা না, খালি না করছেন কোনো কিছু করতে, শুধু ভগবানকে ডাকো, প্রার্থনা করো, ডাকো, প্রার্থনা করো। মনুষ্য জীবন খুব, এই তো জীবন আছে, কখন আছে কখন নাই, দেরি করো না, সময় নষ্ট করো না, ভগবানের নাম নাও, জপ করো, ধ্যান করো, প্রার্থনা করো, এই বলছেন। কলিযুগে নারদীয়া ভক্তি, শরণাগতি, শরণাগত শরণাগত হও হে জীব, বারবার এগুলোই বলছেন। কাউকে কখনো লেকচার দেওয়া, অন্যকে শেখানো, এগুলো বলছেন না। কিন্তু নরেনের ক্ষেত্রটা দেখছি আলাদা। কত বড় বড় লোক এসেছেন, কত পণ্ডিত এসেছেন, ঠাকুর বলছেন না তুমি এত বড় পণ্ডিত, বা খুব লেকচার দাও। কিন্তু নরেনের জাস্ট একটা বিএ পাস করা ছোকরা,
হো হো করে ঘুরে বেড়াচ্ছে। বিএ পাশও তো পরে করেছেন 84 সালে, ঠাকুরের কাছ থেকে যখন যাতায়াত করেন তখন তো বিএ পাশও করেননি, ইয়াং ম্যান। কিন্তু তার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের কত রকমের যে অভিজ্ঞতা এবং বলা, এবং নরেন যে কালে নরেন শিক্ষা দেবে এই কথাটা ঠাকুর নিজেই বলেছিলেন, অন্য কাউকে বললেন না, অন্য সবাইকে বলছেন বেশি কাজে জড়িও না। তারপরে লেকচার দিচ্ছ, কেশবকে বলছেন লেকচার দিচ্ছ, তোমার চাপরাশ হয়েছে, তুমি কি অধিকার পেয়েছো, ভগবানের সাক্ষাৎ হয়েছে, ভগবান তোমাকে পারমিশন দিয়েছেন, কথাবার্তা হয়েছে। বিদ্যাসাগরের কাছে যাচ্ছেন, বিদ্যাসাগরের মতো লোক তাকে বলছেন আগে আপনি সব জানো এ সমস্ত, তবুও বললাম আর কি, ব্রহ্ম বিষয়ক কথা বলছেন, এরকম আত্মতত্ত্ব নিয়ে, ব্রহ্মতত্ত্ব নিয়ে বিদ্যাসাগর চুপ করে শুনছেন। আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও গিরিশ ঘোষের এরা সব বন্ধুস্থানীয়, কেউ ডেকে নিয়ে এসছেন, তা তিনিও দেখা করতে এসছেন, কিন্তু কাউকে শ্রীরামকৃষ্ণ বলছেন না হ্যাঁ হ্যাঁ তোমার খুব এই ব্যাপারে তোমার এই রয়েছে, কম্পিটেন্স রয়েছে, তুমি খুব যোগ্য, তুমি লেকচার টেকচার দাও, ভগবান কি সে সম্বন্ধে লোককে জ্ঞান দাও। বরং সবাইকেই বলছেন, এবং কেশবচন্দ্র সেন যেহেতু খুব স্নেহের, তাকে জিজ্ঞেসই করছেন যে চাপরাশ পেয়েছো। আবার বিজয় কৃষ্ণ গোস্বামী, সেও খুব স্নেহের, কেশবেরই সহযোগী ব্রাহ্ম ধর্মের, তাকেও বলছেন এই আসো না কেন, অনেকদিন হয়ে গেল। বলছে না ওই উপাসনাটা লিড করতে হয়, তো আমি তো লিডার, আমি আচার্য। তো বলছেন আচার্য তো হয়েছো, মানে একটু জমুক টমুক আগেই আচার্য তো হয়ে গেলে, সব কি বলবে, না জেনে যদি কিছু বলো, লোকে একটু ভালো বলতে পারো শুনবে, তারপরে আর আর আসবে না। মানে এদের কথা বলতে তিনি তখনকার দিনের এত জ্ঞানী গুণী তথাকথিত নাম করা সব আচার্য, তাদের তিনি ডিসুয়েট করছেন, এগিয়ে যাও, বলে যাও, খুব ভালো কাজ হচ্ছে তা বলছেন না, বরং বলছেন তোমার কিসে জ্ঞান হয় ভক্তি। এমনকি মাস্টারমশাই, এত বড় জ্ঞানী গুণী লোক, যিনি এই কথামৃতের সব ঠাকুরের কথা সংকলন করলেন, তাকেও দ্বিতীয় দর্শনে দেখি ধমকাচ্ছেন যে খালি লেকচার দেওয়া, অন্যকে বুঝিয়ে, তুমি বোঝানোর কে হে বাবা, তোমার কিসে জ্ঞান হয় ভক্তি হয়, তুমি সেটা দেখো বাবা, হ্যাঁ, অত লেকচারের জন্য উৎসাহ কেন, অন্য কি করবে না করবে, নিরাকার সাকার অমুক ধমুক সব তুমি বুঝিয়ে দেবে, মূর্তি কিছু জীবন্ত নয়, মূর্তি জাস্ট একটা মাটির মূর্তি, এগুলো তোমাকে কে বলতে বলেছে, তুমি মাটির বলছে তো চিন্ময়, কিসে নিজের একটু জ্ঞান ভক্তি হয় সেই চেষ্টা করো বাবা। এই সমস্তই বেশিরভাগ মানুষকে, বেশিরভাগ কেন সবাই, এবং নিজের পার্শ্বদেরও জপ করো, ধ্যান করো, কাছে রেখেছেন, রাতে বেশি খেতে দেবেন না, যদি ধ্যান ভজনের এই হয়ে যায়, অন্যদের সঙ্গে মেশামেশি, গৃহস্থদের সঙ্গে মেশামেশি, পুরুষ ভক্তদের নারী ভক্তদের থেকে দূরে থাকা, এই সমস্ত যা সাধন জীবনে সাধারণের যা করণীয় সে সমস্ত কথাই তিনি বলছেন। নরেনের ক্ষেত্রে বাঁধ ভাঙা লাইসেন্স, নরেন কেউ কিচ্ছু খাবে না, এটা খুব কামনা বাসনা জনিত খাবার, যে এনেছে তার জীবন বা তার চরিত্র বা তার মন পরিষ্কার নয়, ভালো নয়, এগুলো তোমরা কেউ খেও না, তোমরা সব ভক্ত, তো তোমাদের ভক্তির হানি হবে, সৎ জীবনের আধ্যাত্মিক জীবনের ক্ষতি করবে। তাহলে কখনো গঙ্গায় ফেলে দিয়েছেন, আর না হলে বলেছেন এই নরেন আসবে, এটা নরেনকে দাও। নরেনের খাওয়াতে দাওয়াতে এটায় ওটায়, বরং নরেনের নামে কেউ যদি একটু কমপ্লেন করতে এসছেন যে নরেন এক সময় নাস্তিকের মতো কথা বলছেন, কোথায় ভগবান দেখা যাচ্ছে না, আমি বিশ্বাস করি না, এরকম ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর নরেন আর সেই নরেন নেই, নরেন কিন্তু এখন নাস্তিক হয়ে গেছে, সে এখন ভগবানই বিশ্বাস করে না, তা ঠাকুর খুব করে ধমকে দিয়েছেন। এরা সবাই শ্রীরামকৃষ্ণের সব পরিকর, সব কাছের মানুষ, এরা সব শিষ্য, এরা সব অনুরাগী, এরা সব ভক্ত, তাদেরই ধমকাচ্ছেন
যে দেখো নরেনের সম্বন্ধে যদি আবার কখনো আজে বাজে কথা বলেছেন, নরেনের ব্যাপারে আমি সব জানি, ওগুলো তোমাদের বলতে হবে না, নরেন কি আমাকে শেখাতে হবে না, জানাতে হবে না, ভাবকা নাই, আই নো এভরিথিং অ্যাবাউট নরেন, তোমার ও ব্যাপারে মাতব্বরির দরকার নেই। আর নরেনের বদনাম এখানে করলে কিন্তু তোমার মুখ পর্যন্ত দেখবো নাই। ঠাকুরের ভাষা তো ওই রকম। এরকমও বলেছেন, মানে নরেনের খাওয়া দাওয়া, থাকা, চাল চরণ, সাধন ভজন, এর সমস্ত ব্যাপারে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ যেন একেবারে অনন্ত একটা দড়ি ছেড়ে দিয়ে রেখেছেন। আর অন্যদের ক্ষেত্রে খুব, এই এটা কি এতদিন আসছে না কেন, তুরীয়ানন্দজি হরি আসছে না, না আমি বেদান্ত, কি বেদান্ত পড়া, বেশি বেশি করে আসতে হয় প্রথম প্রথম, অত বেদান্তের মধ্যে কি আছে, ওর মধ্যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই তো, আর ব্যাস হয়ে গেল। কিন্তু কাউকেই বলছেন না তর্ক করো, বই পড়ো, এটা পড়ো সেটা পড়ো, এই নোট নাও। সে মহাপুরুষ মহারাজ একবার একটু কথা, ঠাকুরের কথা নোট করছেন, ঠাকুর ধমক দেবে, যায় তুই কি করছিস ওটা, ওই জন্য আপনার এত সুন্দর কথা নোট করছি, ওটা তোর করে রাখ, কলম টলম রাখ, ওগুলো ওগুলো তো আমি যা বলছি সেগুলো শোন, ওটার জন্য লোক আছে, ওটার জন্য যে মাস্টারমশাই আছেন, সে মাস্টারমশাই কেউ ডাইরেক্ট বলেননি, অন্যদেরও বলেননি যে কথামৃত লেখার লোক আছে। পরে স্বামীজি বলেছেন, মাস্টার, নাও আই আন্ডারস্ট্যান্ড why none of us attempted this great work was reserved for you, you are destined to do it, তোমার জন্য এটা ছিল, এখন বুঝতে পারছি আমরা কেউ কেন এটা হাত দিইনি। মাস্টার খুব ভালো কাজ হচ্ছে, অনেক লক্ষ লক্ষ কোটি নমস্কার মাস্টারমশাই, খুব ভালো কাজ করেছেন, এইরকমই তো চাই, কাম আউট ম্যান। শ্রীরামকৃষ্ণের কথা, আহা, আপনি যা করেছেন না, এখন বুঝতে পারছি, ঠাকুরই আপনার ভেতর দিয়ে সব। কিন্তু শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট করে রেখেছেন, অন্য কেউ সেটা করতে গেলে তাকে না করেছেন। আর কাউকেই দেখা যাচ্ছে না যে ঠাকুর বলেছেন খুব করে লেকচার দাও, আর সব তো হয়ে গেছে তোমাদের আর কি। কিন্তু নরেনের ক্ষেত্রটি, নরেনকে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করিয়ে দিচ্ছে, না তোমরা তর্ক করো তো। আচ্ছা, নরেন এত ভালো ভালো কথা কি করে বলে, এই তর্ক করে, মাস্টারমশাইকে বলছেন কি কোনো বইটই আছে, এই 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 নরেন এত। আরেকদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের সব এই কথাগুলো কচকচ করে কেটে দিল। মাস্টারমশাই বলছেন, হ্যাঁ তর্কের একটা বই আছে, ন্যায় বই আছে, লজিকের বই আছে। তা ঠাকুর বললেন সেটা কিরকম, তখন উনি বোঝানোর চেষ্টা করলেন, এই 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 সব কাকগুলো কালো, এই কাকগুলো কালো, তাহলে সব জায়গার কাকগুলোই কালো, ইন্ডাকটিভ লজিক অ্যান্ড ডিডাকটিভ লজিক দু রকমই তিনি বোঝানোর চেষ্টা করলেন, এরকম এরকম। এই ঠাকুর একটু শুনলেন, তারপরে কিন্তু যে নরেনকে মাস্টারমশাইয়ের সঙ্গে আবার তর্কে লাগিয়ে দেয়, আমার নিজেই ভক্তদের কাছে বলছে, মাস্টারটা মাদি, মাস্টারের কথাগুলো না নরেনের সঙ্গে আরেকদিন বললাম তর্ক করো, কোথায় মাস্টারের দাঁড়াতেই পারলো না, নরেন এমন সব উত্তর দিয়ে দিল, মাস্টার দাঁড়াতেই পারলো না, কচকচ করে কেটে দিচ্ছে। এরকম হীরানন্দ এসছেন পাঞ্জাব থেকে, পাঞ্জাব না ঠিক সিন্ধু প্রদেশ থেকে, করাচিতে তিনি দুটো পত্রিকার এডিটর ছিলেন তখনকার দিনে। তিনি একটা ইংরেজিতে আর একটা সিন্ধি ভাষায়, বোধহয় সিন্ধি হবে, হ্যাঁ ওই ওখানকার। তা সে তাকে এসছেন ঠাকুরকে দেখতে, এখন তুমি তর্ক করো, ইংরেজিতে করো। তা নরেনকে দিয়ে ইংরেজিতে তর্ক, কেউ কিছু বুঝতে পারবে না এগুলো ঠাকুর কেন করছেন, কিসের নরেনের তর্ক দরকার, কেন নরেনকেই শুধু বাঁচছেন এগুলো। তখনকার পরিস্থিতি যা, কেউ কিচ্ছু ভাবতেই পারেনি ভবিষ্যতে কি হবে, এই নরেন কি করবে, বিশ্বময় জগৎময়, হোয়াট উইল হ্যাপেন আফটার 10-15 years, নোবডি কুড আন্ডারস্ট্যান্ড। এগুলো সমস্ত কথা হচ্ছে নানানটা 1883, 84, 85, ম্যাক্সিমাম 86 অব্দি, 86 অব্দি। তারপরে 4 বছর আরো 3 বছর, 7 বছর পরে আমেরিকায় ধর্ম মহাসভা হবে, সেখানে আরো নরেনকে বক্তৃতা দিতে হবে, বিশ্বের তাবড় সবচেয়ে বড় বড় বক্তা যারা, তাদের সামনে কথা বলতে হবে, তাদের মতকে খণ্ডন করতে হবে, নিজের মতকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ জানতোই না কেন নরেনকে নিয়ে ঠাকুরের এত এই সমস্ত চিন্তা। আর নরেনের জীবন নিয়েও যে নরেন যে এদের থেকে আলাদা, সেটা অবশ্য বলেছেন, এই দেখো নরেনের কত গুণ, এই কেশবের যে গুণ দেখছো, কেশবের এত সুনাম, কেশবের মতো লোক তখনকার দিনে বলা হতো, when কেশব সেন স্পিক্স the whole world listen to, কেশব যখন বলেন সমস্ত বিশ্ব তখন শোনে।
নরেনের আবির্ভাবের আগে কেশবের এরকম সুনাম ছিল। তার প্রতাপচন্দ্র মজুমদার আগে একবার গিয়েছিলেন আমেরিকা, তার কথা টথা শুনে বিদেশে তিনি এত সুন্দর বলতে পারতেন যে সবাই তখন খুব গুণমুগ্ধ হয়েছেন। কিন্তু নরেন যখন গেলেন 1893 শিকাগো পার্লামেন্ট, ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, সেখানে আর কারও কিচ্ছু নেই। নরেন যেন হি ওয়াজ ডেস্টিনড টু বিকাম দ্য লিডার, টু বিকাম দ্য ওয়ার্ল্ড টিচার অ্যাট দ্যাট প্ল্যাটফর্ম। সেখানে শ্রীরামকৃষ্ণ যেন তাকে তৈরি করছিলেন, কিন্তু কেউ কিছু জানেন না এগুলো। তাই দেখি শ্রীরামকৃষ্ণের জীবনে যে অন্য সবাইকে বলছেন সাধন করো, ভজন করো, কিসে তোমার জ্ঞান হয়, ভক্তি হয়, ভগবান লাভ হয়, মনুষ্য জীবন বড় 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 দামি। এই মনুষ্য জীবন পেয়ে যে ঈশ্বরের অনুভূতির জন্য চেষ্টা করে না, ভগবানের দর্শনের জন্য চেষ্টা করে না, তার মহতি বিনষ্টি, তার খুব বিরাট ক্ষতি। তার কারণ আবার মনুষ্য জীবন আমি পাবো কিনা তার তো ঠিক নেই। এই জীবন পেয়েছি, এখন যদি পরের জীবনে আবার মনুষ্য জীবন না পাই, একটা মনুষ্যতর একটা জীবন পেলাম, যখন আর আমার ভেতরে ভগবান আর না না ভগবান অভগবান এই বোধই থাকবে না, ভালো মন্দের বোধই থাকবে না, ঈশ্বর লাভ আর অনিশ্বর ঈশ্বর এইরকম বোধই থাকবে না এই জীবনে হয়েছে। কাজেই মনুষ্য জীবন বড় দামি। এই সমস্ত বিল্ডিং এর মধ্যে তাজমহলের মতো এই শরীর দিয়ে ভগবানকে লাভ করতে হবে। কাজেই ধ্যান করো, ভজন করো, প্রার্থনা করো, সময় নষ্ট করো না, সুন্দর জীবন যাপন করো, সৎ থাকো, পবিত্র সত্য কথা বলে, এই সমস্ত যা যা ধর্ম জীবনে আমরা বুঝি ঠাকুর সেই কথাগুলোই বলছেন। ভগবানকে ভালোবাসতে বলছেন, চোখের জল ফেলতে বলছেন, দ্যাটস গুড। কিন্তু কাউকেই বলছেন না লেকচার দিতে হবে, তৈরি হও, তোমাকে আচার্য হতে হবে, এটা হবে সেটা হতে হবে, তা নয়। আর নরেনের জন্য 11th ফেব্রুয়ারি 1886 1st জানুয়ারিতে বলেছেন তোমাদের চৈতন্য হোক, আর তারপরেই 11th ফেব্রুয়ারি প্রায় 1 মাস 11 দিন পরে তিনি এই নরেনকে একটা কাগজে লিখে দিয়ে দিচ্ছেন যে চাপরাস নিজে লিখে দিলেন যে জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দেবে। বানান টানান তো ঠাকুরের বানান তো সব ওগুলো দেখলে হবে না, কিন্তু নিজে হাতে লিখে দিয়েছেন যখন ঘুরে বাইরে হাঁক দেবে জয় রাধে, আগেও জয় রাধে, শেষেও জয় রাধে, তারপরে নরেন শিক্ষে দেবে। ঠাকুর নিজে তাকে এটা বলে গেলেন। স্বামীজি যখন বিদেশে সমস্ত বিশ্ব জয় করে ফিরলেন 1897-তে 29 এপ্রিল সম্ভবত, মাকে যখন দেখতে যান 11/2 বোসপাড়া রোডে, তখন মাকে প্রণাম করে বললেন, মা এই সমস্ত হয়েছে সব ঠিকঠাক আছে? মা খুব আশীর্বাদ করে বললেন, বাবা সব ঠিক করেছো, ঠাকুরের কাজ করেছো। ঠাকুর বলেননি তুমি বিশ্ব শিক্ষক হবে? মা জানতেন নরেন শিক্ষা দেবে, ঠাকুর লিখে দিয়েছিলেন, কিন্তু কেউই তখন বুঝতে পারেনি কি শিক্ষা দেবে, কোথায় শিক্ষা দেবে, কাকে শিক্ষা দেবে। ঠাকুর তখন একেবারে শরীর চলে যায়, বিছানার সজ্জাতে এপাশ ওপাশ করতে পারেন না, সবাই খেতে পারেন না, গলাতে ওই রকম কষ্ট, একটা কোন রকম একটু সাধারণ পুডিং একটু কিছু খাচ্ছেন, শরীর যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, সেই অবস্থায় লিখে দিচ্ছেন। আর কেউ কিছু এটা নিয়ে মনেই করেনি যে ঠাকুর এটা কি লিখলেন আর কেন লিখলেন, কারো ওই সমস্ত মনে কোনো স্থানই আসেনি। নরেন্দ্রনাথ তো জানতেন না ঠিক যে ঠিক কি হবে না হবে, ঠাকুর তো লিখে দিলেন। বরং নরেন্দ্র প্রতিবাদ করেছিলেন, না আমি পারবো না। ঠাকুর বলেছিলেন যে তুই পারবি না, তোর ঘাড় পারবে, চাবি আমার কাছে। ওই কাশীপুরেই এই ঘটনা ঘটেছে, কাশীপুর বাগানেই যখন নির্বিকল্প সমাধি হয়েছে নরেনের, ঠাকুর ডেকে এনে বললেন, কে আমাকে তো জ্বালাতন করতি, এখন তো হলো, এখন চাবি আমার কাছে, মায়ের কাজ তোকে করতে হবে। মায়ের কাজ হচ্ছে এই শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া সেটা আমরা আসবো, কিন্তু বলছি নরেন্দ্রকে কতভাবে তৈরি করেছেন, এবং নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের এই যে দৃষ্টি, চাপরাস ডেকে দিচ্ছেন, সকলের সামনে বলছেন এই যে কেশবের এত সুনাম, একটু আগে বলছিলাম যে কেশবের এত নাম, একটা শক্তি, আর আমার নরেনের ওরকম 18টা শক্তি আছে। কে কি বুঝবে কিসের শক্তি, কার শক্তি, কি শক্তি, 18টা শক্তি আবার কি? কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন সকলের সামনে, সেটা কেশব সেনও জানেন। এইটুকু বাচ্চা ছেলে, বলা যায় যে নাকে দুধ গলে, সেই বাচ্চা ছেলে নরেন্দ্রকে কেশবের সঙ্গে তুলনা। নরেন্দ্র সেই একটু পরে ফিরে এসছেন, লোকজনের সামনে এগুলো বলেছেন,
দেখলেন যাদের সম্মান আত্মসম্মান বোধ আছে, আমরা হলে খুব গদগদ হয়ে বসে থাকতাম, আমরা প্রশংসা আরো করুক, খুব শুনি, ঠাকুরের মতো লোক সবাইকে বলছেন আমি কত বড়, আমি কত কি হনুরে। কিন্তু নরেন তার পার্সোনালিটি আলাদা, তিনি এই সমস্ত পছন্দই করতেন না, তিনি জানতেন না যেটা তিনি নিজে ফিল না করছেন, এমনকি গুরু সম্বন্ধে বলছেন যে না শ্রীরামকৃষ্ণ অবতার আমি বলবো না, বিকজ আই হ্যাভ নট রিয়ালাইজ দ্যাট অ্যাজ এ ম্যান আই হ্যাভ দ্য হাইয়েস্ট রেসপেক্ট ফর হিম। খুব ভালো মানুষ উনি, মানুষ আর দেবতার মাঝখানে, কিন্তু অবতার, ভগবানের অবতার বলে যেটা জানি, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, আমি এটা সাবস্ক্রাইব করছি না, আমি এটাকে স্বীকার করছি না, এই চিন্তাটাকে যে শ্রীরামকৃষ্ণ অবতার। তবে হ্যাঁ, এমন মানুষ আর কোথাও। ঠাকুর একবার খুব 2 মাস নরেনকে কথাই বলেন না, নরেন এলে ঘুরে পেছন ঘুরে বসেন, লোকের সামনে এরকম অপমান করেন। 2 মাস পরেও যখন নরেন এরকম এসে, তখন বলছেন এই তুই আসিস কেন এখানে, তুই তো আমার মাকেও মানিস না, মন্দিরে যাস না, মা কালীকে প্রণাম করিস না, আর আমিও তো তোর সঙ্গে কথা বলি না, আমি তো তোকে দেখলেই পেছন ঘুরে বসি, তো তোর এগুলো অপমান বোধ হয় না, তুই আসিস কেন এখানে। নরেন বলছে আপনাকে ভালো লাগে তাই। বলছে আমি তো তোকে এরকম অপমান করছি। তা আপনি করলেন তাতে আমার কি হলো, আমার আপনাকে ভালো লাগে তাই আসি। নরেন আসে, 2 মাস ধরে আসছেন না, দক্ষিণেশ্বর মন্দিরে যান, কোনো দেব দেবতায় তিনি, মূর্তিতে তিনি বিশ্বাস করেন না। শ্রীরামকৃষ্ণ এইরকম তাকে পরীক্ষা করছেন, আসলে এমনি বলতে গেলে লোকের সামনে বলা যাবে দুর্ব্যবহার করছেন, অপমান করছেন, মুখে কিছু বলছেন না, কিন্তু নরেনের সঙ্গে কোনো যেন কে এলো নরেন, এলো এলো না এলো না এলো, আর ঘুরে বসছেন, অন্য সকলের সঙ্গে কত কথা বলছেন, যেই নরেন ঘরে ঢুকলো ঠাকুর একেবারে চুপচাপ পেছন ঘুরে বসলেন। এরকম দিনের পর দিন অপমান করেছেন, তারপরেও নরেন এসেছেন, এবং ঠাকুর শেষে বললেন তুই আসিস কেন, তো আপনাকে ভালো লাগে তাই আসি। তখন শ্রীরামকৃষ্ণ বুঝতে পারলেন হ্যাঁ, আর যেই ছেড়ে যাক নরেন ছেড়ে যাবে না, এত অপমান বললেন, এত অপমানের অন্য যে কেউ হলে তো কবে চলে যেত, ভেগে যেত। এখন বুঝতে পারছি হ্যাঁ, তোকে, তোর দ্বারাই মায়ের কাজ হবে, ঠিক আছে, পরীক্ষা করছিলেন ঠাকুর এরকম কত ভাবে। আবার আবার একবার বলরাম বাবুর বাড়িতে আছেন, বলরাম বাবুর বাড়িতে, এটা 1885 খ্রিস্টাব্দের 15ই জুলাই, তখন বলরাম বাবুর বাড়িতে তিনি রয়েছেন, তা নিজেই নানান কথার পরে নিজেই বলছেন যে দেখো নরেন্দ্রের খুব উঁচু ঘর, নরেন্দ্রের কত গুণ, শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন এগুলো, নরেন্দ্রের কত গুণ, হ্যাঁ নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। একবার বসে বসে খতাই, খতাই মানে খতিয়ে খতিয়ে দেখি, বিচার করি, যে দেখি অন্য পদ্ম কারো 10 দল, কারো 16 দল, কারো 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল, ঠাকুরের নরেন সহস্র দল, বলছেন নিজেই। অন্যেরা কলসি, এই ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা, ডোবা পুষ্করণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর, অনেক বড় দিঘি। ঠাকুর বলছেন যে যখন ওই ছোট ছোট আধারের মধ্যে কোনো আধ্যাত্মিক অনুভূতি হয়, একেবারে পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, একেবারে সকলের সামনে গড়িয়ে টড়িয়ে কেমন সব হয়ে যায়, কিন্তু নরেন্দ্র বড় আধার, আধ্যাত্মিক অনুভূতি হলেও কেউ বুঝতে পারবে না। যেমন হালদার পুকুর, ছোট একটা খানায় ডোবায় যদি একটা হাতি নামে, একটা হাতি নামলে একেবারে ডোবা তোলপাড়, কাদা টাদা হয়ে সব একেবারে। আর দেখো হালদার পুকুর, আর 10খানা হাতিটা নামিয়ে দাও না কেন, কেউ কিছু বুঝতেই পারবে না, এত বড় দিঘি, এত নরেন্দ্রের ভেতরেও ওই রকম এত বিরাট, যে একটা দিঘির মতো নরেন্দ্র, বিরাট দিঘি, যেমন হালদার পুকুর। নরেন্দ্রের মধ্যে যে ভাব ভক্তি, এই যে মহাভাব, এই সমস্ত রয়েছে শাস্ত্রে, নানান রকম অনুভূতি, অন্য ছোট ছোটখাটো কেউ হলে একেবারে ওই ভাব সমাধি হয়ে চিৎকার করে কেঁদে গড়িয়ে টড়িয়ে এরকম সব হয়ে যায়, হা হো ওই সমস্ত না। নরেন্দ্রের ভেতরে ওরকম কত ভাব ঢুকবে বেরোবে, নোবডি উইল আন্ডারস্ট্যান্ড, কেউ বুঝতেই পারবে না, নরেন্দ্রের ভেতর থেকে এক্সপ্রেশনই হবে না। শ্রী শ্রী মা প্রতিদিন সমাধিতেই থাকতেন, লক্ষ্য জপ করছেন, বাট নোবডি কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট শ্রী শ্রী মা ওয়াজ, হু শি ওয়াজ, কেউ বুঝতেই পারতেন না। 24 ঘন্টা তাদের সঙ্গে রয়েছেন, এই গোলাপ মা, যোগিনী মাই মায়ের সম্বন্ধে কমপ্লেন করতেন, মার সঙ্গে রয়েছেন, কিছুই বুঝতে পারছেন না, তারাও কেউ সাধারণ মানুষ নন। হ্যাঁ, তারা সখী, জয়া বিজয়া মায়ের, এরা সারা দিন রাত রয়েছেন, তবুও
ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে, তারাও মাকে বুঝতে পারেননি। মায়ের ভেতরের যে আধ্যাত্মিক যে একটা সমাধি, সেমি সমাধি স্টেজ, সবসময় তো মা সব কাজ করছেন, বাট নট ইন আ নর্মাল কনসিয়াসনেস স্টেট। আমরা আমাদের যেরকম রয়েছে, আমরা একেবারে সচেতন ভাবে সব কাজগুলো করে যাচ্ছি, কিন্তু মা সব করছেন, কিন্তু যেন তিনি অর্ধ সমাহিতা ভাবে সব করে যাচ্ছেন, বাট কেউ বুঝতেই পারেননি সেগুলো। তো এইরকম নরেন এত বড় আধার, হালদার পুকুর মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু, বড় রুই, আর সব নানা রকমের মাছ, কেউ পোনা, কেউ কাঠি বাটা, এইসব ছোটখাটো এগুলো। আর নরেন আমার রাঙা চক্ষু, একেবারে বড় রুই। বড় রুই হলে তার চক্ষু এরকম লাল হয়, রাঙা চক্ষু বড় রুই। খুব বড় আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। আগেকার দিনে ওই রকম ছিল, যে জিনিসপত্র রাখার জন্য মোটা মোটা ফাঁপা ফাঁপা বাঁশের ওই গিট গুলো একদিকে রাখলো গিট, আর একদিকে গিটের আগে ঠিক গিটটা কেটে বাদ দিয়ে দিল, তাহলে একদিকে খোলা হয়ে গেল, আর একদিকে গিটে সব আটকে থাকবে। সেগুলো দড়িতে ঝুলিয়ে টুলিয়ে এই সমস্ত গ্রামে গঞ্জে সাধারণ মানুষরা এইরকম ভাবে জীবনযাপন করতেন। অনেক জিনিস তারা ওগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখতেন। মায়ের কথা তো ওগুলো আমরা জানি, ওই ঠাকুরের জন্য মাছ আসতো, ওই মা ইয়েতে রেখে দিতেন, ওই ঝুলনাগুলোতে, ওগুলো কি যেন একটা বলে, কথাটার নাম ভুলে যাচ্ছি, সেই ঝুলিয়ে রেখে দিতেন মাছগুলো। সেগুলো আবার শব্দ করতো জলের মধ্যে, মাছ ওই এই মাগুর মাছ রেখে দিতেন, ঠাকুরকে ঝোল করে দিতে হবে। ওগুলোর একটা ওই দোলনার মতো, ঝুলনার মতো আছে, কি একটা নাম, তো সেগুলোকে করে রাখতো। ঝুলিয়ে রাখতো শিখে। শিখে 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 হ্যাঁ, শিখে শিখেতে এরকম রাখে, তা সেই রকম শিখের মতো করে ঝুলিয়ে গ্রামের দিকে ওই সমস্ত এই যে বড় বড় ফুটোওয়ালা বিভিন্ন জিনিস, যাতে নিচে থাকলে বেড়াল টেরাল মুখ দেবে, অন্য কীট পতঙ্গ আসবে, কত কি মাটির ঘর টর গ্রামের দিকে, এই সমস্ত তো তারা উপরে এরকম ঝুলিয়ে রাখতেন, মাথার উপরে, কারো মাথায়ও লাগবে না, আবার কিন্তু জিনিসটা ভালো থাকবে এরকম। তা বড় নরেন আমার বড় ফুটোওয়ালা বাঁশ, অনেক বড়, অনেক জিনিস ধরে। নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি, ইন্দ্রিয় সুখের বশ নয়। হ্যাঁ, পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। বেল ঘরের তারককে মৃগেল বলা যায়, আরেকজনের তারকের কথা বললেন, আমাদের একটা অন্য ছোট মাছ, মৃগেল বলা যায়। নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের বেশি মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। নরেন আর ভবনাথ দুই বন্ধু, ওরা যখন অনেক সময় একসঙ্গে ঠাকুরের সাথে যেতেন, তো বলতেন নরেনকে আমি ডান দিকে বসতে দিই আর ভবনাথকে বাঁ দিকে দিই। ভবনাথের মেদি ভাব, আর নরেনের হচ্ছে পুরুষ ভাব। তারপরে বলছেন নরেন্দ্র সবাই থাকলে আমার বল, নরেন যদি থাকে জানে আমার, যেই আমাকে কোনো প্রশ্ন করুক, অপমান করার চেষ্টা করুক, হ্যাকেল করার চেষ্টা করুক, না নরেন থাকলে কোনো চিন্তা নাই, ই উইল ফেস। একেবারে খাপ খোলা তরোয়াল সে রয়েছে যে কোনো। ঠাকুর দেখেছেন যে নরেনের এই সমস্ত গুণ 16টা, যে গুণ 18টা গুণ ওই রকম শক্তি নরেনের মধ্যে রয়েছে। তো নরেনকে তিনি বেছে টেছে রেখে দিয়েছেন। অন্য গুরু ভাইদেরও বলেছেন, দেখো যখন তিনি থাকবেন না তখন তো শরীর ছেড়ে দিচ্ছেন, শরীর তো চলে যাবে। এখন ওদের সবাইকে বলে দিয়েছেন তোমাদের মধ্যে সব দিক থেকে নরেন্দ্র কিন্তু যোগ্য। আর এক জায়গায় একদিন বলছেন নরেনের দেখছো কত গুণ, গাইতে বাজাতে লেখায় পড়ায় বুদ্ধিতে, আবার বলেছে বে করবে না, মানে ওটাও একটা গুণের মধ্যে পড়ে, যে মানে এই সংযত, তার ইন্দ্রিয় সংযত ইন্দ্রিয়। আবার বলছেন নরেন্দ্র হচ্ছে ধ্যান সিদ্ধ, ঠাকুর বলেছেন জন্মের থেকে নরেন্দ্র ধ্যানে বসলেই তার জ্যোতি দর্শন হতো। এ সমস্ত বহু কথা শ্রীরামকৃষ্ণ, এবং এগুলো তো নরেনের অন্যেরাও জানে, দেখেছে। আর যেগুলো কেউ দেখেনি সেটাও ঠাকুর বলেছেন, লীলা প্রসঙ্গে পাওয়া যায়, যে ঠাকুর বলছেন one day I found that my mind was soaring high in samadhi along a luminous path. It soon transcended the stellar universe and entered the subtle realm of idea. এই ভাবের রাজ্য, ভাব রাজ্য থেকে যে চলে গিয়ে একেবারে অখণ্ডের ঘরে, কোথায় যে সমস্ত কথার তো ঠিক অর্থ বোঝা যায় না, এগুলো ধ্যানের বিষয়, ধ্যান করে বুঝতে হয়। ঠাকুর বলছেন মনটা মানে এত উঁচুতে উঠে যাচ্ছে, কোথায় সাকার থেকে নিরাকার, তারপরে ভাবের পরে আরো কোথায় সে অখণ্ডের ঘর, সেখানে চলে গেল। সেখানে 7 জন ঋষি, দেবতারাও সেখানে যেতে পারেন না, দেবভূম হেভেন পেরিয়ে আরো উপরে, আরো উপরে, কোথায় তারও পারে গিয়ে সব 7 জন ঋষি বসে আছে, তার মধ্যে একটা শিশু গিয়ে দেব শিশু জড়িয়ে ধরলো, তাকে বললো আমি যাচ্ছি,
তুমি এসো। ঋষি আস্তে করে চোখটা খুললেন, তারপরে ঋষি সম্মতি দিলেন, কিন্তু তিনি সমাধিতে মগ্ন, আবার সমাধিতে মগ্ন হয়ে গেলেন। পরে তিনি বলেছেন এই দেব শিশু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর ওই ঋষি হচ্ছেন সপ্তর্ষির এক ঋষি নরেন্দ্রনাথ। সেই নরেনই আবার সেই নর ঋষি, তিনি আবার এসেছেন। নরেন্দ্রনাথ যখন দেখা করতে গেছেন, হাত জোর করে বন্ধুদের থেকে সরিয়ে ওই উত্তর পূর্ব দিকের যে বারান্দা দক্ষিণেশ্বরে রয়েছে, সে বর্ণনাও রয়েছে, সেখানে গিয়ে নরেন নিজে বলেছেন যে পাগল কি মানুষ এমনি বলে, আমি এই বিশ্বনাথ দত্তের ছেলে ছোকরা, সিমলার ছেলে ছোকরা আমার কাছে এসে করজোরে বলছে, জানি তুমি নরনারায়ণ, তুমি নর ঋষি, জীবের কল্যাণের জন্য দেহ ধারণ করে এসেছো, এই সমস্ত বলে টলে। আমি ভাবছি রে মেরেছে, এ কি করে গো, আমার সঙ্গে এরকম করছে, যেন একেবারে নতজানু হয়ে নরেনকে এরকম তিনি আপ্যায়ন করছেন, তার শ্রদ্ধা জ্ঞাপন করছেন, নরেন্দ্রকে সচেতন করছেন, নরেন্দ্রকে সেগুলো বলে দিচ্ছেন। আবার নরেন্দ্র যে জগতের কল্যাণের জন্য এসেছেন, কাজ করতে হবে, সেটাও নরেন্দ্র তখন কিছুই বুঝতে পারছেন, বলছেন পাগল কি আর লোকে এমনি বলে, আমি কি বিপদেই পড়েছি, আমার সামনে এসে এরকম। নরেন নিজেই এই সাক্ষী দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে এইরকম ব্যবহার করেছেন। তো যাই হোক, এই হচ্ছে নরেন সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের মোটামুটি সামান্য একটু আইডিয়া দেওয়া গেল। সেই নরেনকে তিনি এনেছেন, নরেন শিক্ষা দেবে। এখন কি শিক্ষা দেবে? নরেনকে তিনি তৈরিও করছেন, তর্ক টর্ক নরেন যাতে ভালো করে করতে পারে। আবার বাংলায় নরেন বলছেন যে, মাস্টারমশাই বলছেন, হ্যাঁ তর্ক হলো হীরানন্দের সঙ্গে, কিন্তু বাংলায় হলো, ভাষায় হলো। ভাষায় মানে বাংলায়। কেন? যে না, নরেনও চাইলেন না, হীরানন্দ, কিন্তু ঠাকুর চাইতেন আমি শুনবো, তোমরা ইংরেজিতে করো। ঠাকুর কি ইংরেজি বোঝেন? ঠাকুর ইংরেজি বোঝেন, গোটা 30 বা 32টা শব্দ জানা ছিল। মাঝে মাঝেই ঠাকুর বলতেন, এই দেখো নরেন আমাকে যত মুখ্য ভাবে, আমি কিন্তু অত মুখ্য নই। থ্যাংক ইউ, মানে আমি একটা ইংরেজি শব্দ বলতে পারি, নরেন তো আমাকে একেবারে মুখ্যই ভাবে। আমি যা বলি নরেন বলে, আপনার ওই সারাক্ষণ ধ্যান ধ্যান করেন তো, ওই মাথা গরম হয়ে থাকে। তাই এই সব নানান দর্শন। আর আপনি বলেন মা কালী কথা বললো, মা কালীর ঝুমঝুম ঝুমঝুম সব ওই নুপুর পড়ছেন, আপনি সেগুলো শুনছেন। আপনি গান গাচ্ছেন, মা কালী শুনছে, মা কালীর সঙ্গে আপনার কথা হচ্ছে। এই ঠাকুর যা বলবেন নরেন তার উল্টে উল্টে দেবেন, এবং তার এক যুক্তিসঙ্গত নরেনের মতে আর কি, তিনি তার যুক্তি দিয়ে বোঝাবেন যে শ্রীরামকৃষ্ণ লোকটি ভালো, তিনি মিথ্যে কথা বলছেন না, ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলছেন না। আমরা যেরকম বলি অনেক কথা নিজেকে বড় করে দেখানোর জন্য, এরকম হয়েছে সেরকম হয়েছে বলি, আহ কিন্তু স্বপ্নকেও এসে বলে দিই আমি যে এই তো ঈশ্বর দর্শন হয়েই গেছে, আমি তো সিদ্ধ হয়েই গেছি, ভগবানের সঙ্গে আমার কথা হলো, যেমন রামকৃষ্ণের হতো। এরকম বহু মানুষ আছে আমাদের কাছে এসে, দেশে বিদেশে এসে বলেন, মহারাজ এইটা দেখলাম, তাহলে এখন আমি কি করব। মানে এখন আমি কি করব, মানে এই স্বপ্নে একটা দর্শন হয়েছে, রামকৃষ্ণ তার কাছে খেতে চেয়েছেন বা তিনি রামকৃষ্ণকে খাইয়েছেন, এখন তাহলে তো দর্শন হয়ে গেছে, আত্মজীবন শুদ্ধ, এখন তো রামকৃষ্ণ যে আমিও তাই, হৃদয়ের অবস্থা, মানে বলতে চাচ্ছেন এটা। আমরা ওই অ্যাপ্রুভালটা দিয়ে দিলেই হলো। এখন ডাইরেক্টলি অনেকের বললে তো মনও খারাপ হয়ে যাবে, যে এগুলো একেবারে ছেলে মানুষ, এগুলো সাধারণ স্বপ্ন, এগুলো বলারও দরকার নেই, কিছুই হয়নি আপনার। তার কারণ ঘুমের পরে আর সমাধির পরে দুটো পার্থক্য হয়। ঘুমের আগে আমি যেমন ছিলাম, আমার ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ষড়রিপু যেমন ছিল, আমার ঘুমের পরেও সেগুলোই আছে। কাজে ঘুমও তো এক ধরনের সমাধির মতো। আমার মনটাও তো তখন কোথায় থাকে, ডিজলভ হয়ে যায়, থাকে না ডিপ স্লিপের সময়। তো তাহলে তাহলে আমার তো সমাধি হলো না। সমাধির পরে ওই সমাধিতেও মানুষের মনটা লয় হয়ে যায়, কিন্তু সমাধির থেকে যখন তিনি বা তারা বুদ্ধিত হন, তখন তাদের আর দেহ জগৎবোধ ইন্দ্রিয়বোধ এগুলো থাকে না। তখন তারা অন্য মানুষ, দেবতায় রূপান্তরিত হয়ে যান। আর আমাদের ঘুমের পরে যতই স্বপ্ন দেখি আর যা দেখি, যদি মনের মধ্যে এগুলো থাকে, আপন পর বোধ, অ্যাট্রাকশন, তারপরে কি বলে ওটাকে, রিপালশন, কারো প্রতি বেশি ভালোবাসা, কাউকে দেখলে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা দেশ, এই কামনা বাসনা, এগুলো যদি মনের মধ্যে সব থাকে, এবং সবার মধ্যে যদি সেই ব্রহ্ম ভাব দিব্য ভাব না দেখতে পাই, তাহলে যে ওটা আমার স্বপ্ন হয়েছে বা কিছু একটা একটু ঘুম হয়েছে, এর বেশি কিছু হয়নি। কিন্তু অনেকেই মনে করেন এরকম। যাই হোক, যেটা বলছি যে শ্রীরামকৃষ্ণ নরেনের এই সমস্ত গুণগুলো দেখে টেকে সকলের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, এবং বলেছেন যে নরেন কিন্তু তোমাদের লিডার, আমি যখন থাকবো। নরেনকেও বলেছেন। কিন্তু শিক্ষে কি দেবে কি না দেবে,
নরেন যখন সমাধিস্থ হয়ে থাকতে চেয়েছেন, ঠাকুরকে বলেছে, এই সবসময় তো জ্বালাস, আমার কি চাস বল নরেন, তুই কি চাস? নরেন বললেন, আমি সুখদেবের মতো সারাক্ষণ সমাধিতে মগ্ন হয়ে থাকবো, যখন একটু মন নামবে একটু শরীর রক্ষার জন্য। সারাক্ষণ সমাধিতে থাকলে তো ফিজিক্যাল বডি নিডস সাম ফিজিক্যাল ফুড, এটা যদি না হয় তাহলে তো ফিজিক্যাল বডিটা থাকবে না। তাই শ্রীরামকৃষ্ণকে বলছেন যে মনটা মাঝে মধ্যে একটু মনটা নামিয়ে এনে ওই করব, কি বলে ওটাকে, ওই একটু জল টল খেলাম, যা একটু কিছু খেলাম, হ্যাঁ, আবার শরীর রক্ষার জন্য মিনিমাম একটু কিছু, আবার সমাধিতে আমি ঢুকে থাকবো। তখন সমাধি এমন আনন্দ, এই মহানন্দ, ভূমানন্দ, ঠিক আমরা তো বুঝতেই পারবো না। এগুলো শাস্ত্রের কথা, বইয়ের কথা কয়েকটা বলছি, কিন্তু যাদের সেই ভূমানন্দ, সেই মহানন্দ, সেই ব্রহ্মানন্দ, সেই সমাধিজ নির্বিকল্প আনন্দ হয়, তারা বলছেন এ কি কি আর মুখে বলা যায় না। ঠাকুর বলছেন এ কি এরকম বলে যে সে যে কি আনন্দ সেটা বলে বুঝিয়ে যায় না। হা হা করে হো হো করে সব ওই দিকে ঝুঁকে পড়ে, সমাধিতেই থেকে যায়। জগৎ কল্যাণের জন্য তারা নেমে আসতে পারে না। ওই যে তিনজন ব্রহ্মজ্ঞানীর কথা বলেছেন, তিন সাধু, যে তিন বন্ধু দুজনে ঢুকে পড়লো, লাফিয়ে পড়লো ভেতরে আনন্দ ইয়ের সাগরের মধ্যে, কিন্তু একজন ফিরে এলেন যে না, এখানে এত আনন্দ, এত নাচ গান আনন্দ হচ্ছে, হ্যাঁ, এই তোমরা সব এসো। তিনি আর ওই ইয়ের থেকে, দেয়াল থেকে, প্রাচীর থেকে ভেতরে না পড়ে ফিরে এসে সেই আনন্দের খবর দিলেন। এই হচ্ছেন অবতার। এরা ফিরে আসেন, গুরু ফিরে এসে মানুষকে আবার সেই দিকে নিয়ে যান। তো যাই হোক, নরেন্দ্রনাথকে যখন বলছেন কি চাস, নরেন্দ্রনাথ সমাধি চাইলেন, যে কোনো গুরুরই খুশি হতে হতো, বাবা বাবা কি চমৎকার, হ্যাঁ, আমাদের বেদান্ত মতে তো ব্রহ্মজ্ঞানের আছে, খুব সুন্দর, বাবা বাস, খুব ভালো, গুরু খুশি হতেন, যে কোনো গুরু পড়তে যেতেন। আর সেই শ্রীরামকৃষ্ণই তাকে ধমকাচ্ছেন, ছি 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 নরেন, তুই অত ছোট নোস, ভেবেছিলাম তুই বটবৃক্ষের মতো হবি, তোর কাছে কতজন এসে, কত তাপিত তৃষিত মানুষ এসে তাদের প্রাণ জুড়বে, আর তুই নাকি খালি নিজের আনন্দটা, নিজের ব্রহ্মানন্দ, নিজে আনন্দে ঢুকে থাকবো, নিজের নির্বিকল্প সমাধিতে থাকবো, ছি ছি ছি, তিনবার ছি। এইরকম শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন। নরেন্দ্রনাথ এমন কি দোষ করেছেন? যে কোনো শিষ্যের ব্রহ্মজ্ঞানের থেকে উপরে আর কি চাওয়ার আছে গুরুর কাছে? গুরু যখন বলে কি চাস আমি দেব, আর গুরুও এইরকম শিষ্য পেলে যে একেবারে হ্যাঁ অহং ব্রহ্মাস্মি বলা মাত্র তার ব্রহ্মজ্ঞান হবে, গুরু বলে দেবেন তত্ত্বমসি তুমিই সেই, আর শিষ্য অনুভব করে হ্যাঁ আমিই তো সেই, আমি সেই, সেই অনুভূতি আসবে। একেবারে সমস্ত বিশ্ব সংসার, সর্বতস্তমাত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন, সকলের মধ্যে সেই ব্রহ্মকে দেখছি, আমার মধ্যেও দেখছি, অন্যদের মধ্যে, আমাকে অন্যের মধ্যে দেখছি, অন্যকে আমার মধ্যে দেখছি, সর্বং খলিদং ব্রহ্ম হয়ে যাবে। গুরু খুশি মানে মহা খুশি হওয়া দরকার। আর শ্রীরামকৃষ্ণ ধমকে বললেন, না, তোর জগতের জন্য কাজ করতে হবে, তুই অত ছোট নোস, এই জগৎকে বাণী দিতে হবে। কি বাণী, কি মেসেজ, কি শিক্ষা দিতে হবে? উনি কোন ক্যালকুলাস শেখাতে গেছিলেন, না কোন হায়ার ম্যাথমেটিক্স পড়াতে গেছিলেন, না কি পড়াবেন? সেরকম যদি সব হয় হয় ভালো, না হলে শরীর যাতে তাড়াতাড়ি চলে যায়। আপনার মা বলেন, কি বললে বাবা? স্বামীজি তখন একটু মেকআপ দেওয়ার জন্য বললেন, না মানে হ্যাঁ বলছি, মানে আপনি আশীর্বাদ, হ্যাঁ বাবা ঠাকুরের কৃপায় সব ভালো হবে, সব ঠিক আছে। মায়ের আশীর্বাদ নিয়ে তিনি বেরোলেন হিমালয়ে এই করতে, যেন সমাধিতে তিনি ডুবে যাবেন। কোথায় সমাধিতে ডুববেন? ঠাকুর বললেন, সমাধির আনন্দ তোমাকে দিয়েছি, সারাক্ষণ তোমাকে আমি সমাধিতে বসে থাকতে দেবো না বাবা, হ্যাঁ, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, তুমি যখনই চাইবে পাবে। বহুবার শ্রীরামকৃষ্ণ এসে নরেন্দ্রনাথকে দেখা দিয়েছেন। একদিন দেখছেন যে সে দর্শন হয়েছে ওই কাশীপুরেই, একসঙ্গে দুজনের এরকম দর্শন হয় না। আরেকজন গুরু ভাই দেখছেন যে এই শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়েছেন, এক অদ্ভুত ইয়েতে নরেনের সঙ্গে মিশে গেলেন। নরেনও দেখলেন, একই সঙ্গে আরেকজন গুরু ভাই বলছেন, কি দেখলাম কি দেখলাম, ঠিক আসলে এরকম ভাবে অদ্ভুত দর্শন ইয়ে হয় না, সাধারণত হয় একজনই দেখে, কিন্তু আমি দেখি ও কি দেখলাম ও কি দেখলাম,
প্রাণপ্রিয় শিষ্যকে বারবার দর্শন দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। গুরুর দেহত্যাগের কয়েকদিন পরেই সহসা স্বামীজি দেখলেন শ্রীরামকৃষ্ণের এক জ্যোতির্ময় মূর্তি উদ্যানের প্রবেশপূর্বক তার দিকে অগ্রসর হচ্ছে। কয়েক মুহূর্ত পর আর এক গুরু ভাই বলে উঠলেন, ও কি দেখলাম, ও কি দেখলাম, কি দেখলাম। দুজনেই একই সময়ে এই একই ভাবে কোনো ছায়ামূর্তি, কোনো দিব্য দর্শন, এরকম ঘটনা সাধারণত কোথাও শোনা যায় না। আমাদের কারো হয়েছে, আমার ব্যক্তিগত হয়েছে, আপনার ব্যক্তিগত হয়েছে, কিন্তু আপনিও দেখছেন, আমিও দেখছি একই সঙ্গে সেই দিব্য জ্যোতির্ময় রূপ শ্রীরামকৃষ্ণ এসে যেন নরেনের সঙ্গে মিশে যাচ্ছেন। নরেনও দেখছেন, আর একজন গুরু ভাইও দেখছেন। গুরু ভাই বলছেন, কি দেখছি, কি দেখছি, পাগলের মতো। তো এই সমস্ত বহু গুরু তাকে দর্শন দিয়েছেন, এসেছেন, কিন্তু বলেছেন যে ঘুরে বাইরে হাঁক দেবে, ঘুরে। এই যে মায়ের আশীর্বাদ নিয়ে নরেন ঘুরতে বেরোলেন, ভারতবর্ষটা তিনি ঘুরে ঘুরে দেখছেন। উত্তর ভারত থেকে পাহাড় জঙ্গল এগুলো হয়ে রাজপ্রাসাদও দেখছেন ঘুরে ঘুরে, পশ্চিম ভারত হয়ে, মহারাষ্ট্র হয়ে, কেরল টেরল হয়ে সব ঘুরে এসছেন। আহ আহ আবার পূর্ব দক্ষিণে, দক্ষিণ পূর্বের মাদ্রাজে এসেছেন। সেখান থেকেই তো বিদেশে যাওয়ার কথা, তারাই বললো আপনাকে যেতে হবে। সেখানে স্বামীজিও রাজি হলেন, আবার মায়ের আশীর্বাদ প্রার্থনা করলেন। মায়ের মত, ঠাকুর দেখাচ্ছেন সমুদ্রের উপর থেকে হেঁটে হেঁটে, যেন জলের উপর দিয়ে ঠাকুর দেখাচ্ছেন, তুমি এসো। এ সমস্ত দর্শন হচ্ছে, নিজের হচ্ছে। শ্রীরামকৃষ্ণের দর্শনকে তিনি একসময় তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বিদ্রুপ করতেন, হাসি ঠাট্টা করতেন, বলতেন ওগুলো আপনি সারা রাত ঘুমন না তো, ওই মা মা করেন তাই মায়ের দর্শন হয়, এগুলো সব আছে, আপনি তো সাইকোলজি পড়েননি তো, এগুলো আমরা পড়াশোনা করেছি, আপনি ওগুলো জানেন না, হ্যালুসিনেশন আপনি বুঝবেন, ওগুলো আপনি বুঝবেন না, এই সমস্ত আছে, আপনি মিথ্যে কথা বলছেন। না, মানে শ্রীরামকৃষ্ণ তো আর সেরকম নন, কিন্তু এগুলো হয়, সারা দিন রাত যা ভাবে মানুষ সেরকমই তার রাত্রিবেলা স্বপ্নে এই সমস্ত ঘুমটুমের মধ্যে এই সমস্ত হয়। এর নাম দিব্য দর্শন নয়, এর নাম ঈশ্বর দর্শন। এটাই তার বক্তব্য ছিল। এখন নিজেই দেখছেন শ্রীরামকৃষ্ণ কতবার তাকে কতভাবে দেখা দিয়েছেন। এখন দেখাচ্ছেন মাদ্রাজে যখন রয়েছে যে হ্যাঁ যেতে হবে, তা একদিন একজন বলছেন যে কি ব্যাপার, আপনি কালকে কার সঙ্গে এত রাত্রে তর্ক করছিলেন, ঝগড়ার মতো হচ্ছিল, আমরা শুনছিলাম, আপনি চিৎকার করে কথা বলছেন, তারপরে লুকুতে পারলেন, তারপরে বললেন যে না, এই রামকৃষ্ণ এসেছিলেন, হ্যাঁ, এই সারা রাত কার সঙ্গে আপনার ঝগড়া হচ্ছিল, তর্কাতর্কি। শ্রীরামকৃষ্ণ বলছেন যেতে হবে, আমি বলছি পারবো না, আমি যাব না। ঠাকুরের সঙ্গে তর্কাতর্কি, ঠাকুর আমাকে চাপ দিচ্ছেন ওই আমেরিকা যাওয়ার জন্য। তো এই সমস্ত তার দর্শন টর্শন হয়েছে। তারপরেও তিনি মায়ের অনুমতির জন্য পাঠিয়েছেন, মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে গেলেন। সেই 1890-তে মায়ের আশীর্বাদ নিয়েছিলেন সামনাসামনি। এই বেলুর মঠের কাছে যে আমাদের ঘুষুরি, সেখানে মা একটা ভাড়া বাড়িতে থাকতেন। সেই যে বেরুলেন, ফিরে এসে মার সঙ্গে আবার দেখা 7 বছর পরে। আর তার এই 1890 থেকে 93, 3 বছর পরে ইয়েতে গিয়ে, আমেরিকায় গিয়ে তার ঘুরে এই ইন্ডিয়াটাকে ঘুরলেন 3 বছর ধরে। তারপরে গিয়ে বাইরে হাঁক দেবেন, আমেরিকা তিনি হাঁক দিলেন। হাঁক দিয়ে কি বললেন, কি বাণী তিনি দিলেন, কি শিক্ষা দিলেন জগৎকে, সেটাই সময় শেষ প্রায়, সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলি। যে শ্রীরামকৃষ্ণ যা বলেছেন, নরেন্দ্রনাথ আর শ্রীরামকৃষ্ণ তো আলাদা নন। আমেরিকা থেকে চিঠি লিখছেন, গুরু ভাইদের বলছেন এই চিঠি আমি লিখছি না, somebody is holding my hand and getting me writing this letter। মানে শ্রীরামকৃষ্ণ আমার হাত ধরে এই চিঠি লেখাচ্ছেন, দেবো না এই সমস্ত কথা আমার, আমি যে এই সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছি, সঙ্গ করতে হবে ঠাকুরের এই যে উদার মতবাদ বিশ্বময় ছড়াতে হবে, মানুষের মধ্যেই যে সে ব্রহ্মের শক্তি রয়েছে। শ্রীরামকৃষ্ণ কি শুধু তোমার আর আমার এই দুজন একজনের জন্য এসেছেন? বিশ্বময় এই অদ্ভুত কথা, যত মত তত পথ, শিবজ্ঞানে জীব সেবা, সকলের মধ্যে সেই ব্রহ্মের শক্তি এবং সেই ব্রহ্ম বস্তুকে, সেই আত্মস্বরূপকে জানাই জীবনের উদ্দেশ্যে, এই সমস্ত কথাই সবাইকে বলতে হবে। সব ধর্মের মানুষকে এটা বুঝতে হবে, এটা আমরা কোনো আলাদা সেক্ট করতে আসিনি। শ্রীরামকৃষ্ণ আমার হাত দিয়ে লেখাচ্ছেন, এই চিঠি যে পড়বে তার মধ্যেই আমার যে অনুভূতিগুলো হচ্ছে সেগুলো তাদের মধ্যে আসবে, সে অনুপ্রাণিত ভাইদের সাধারণ একটা বোধ ছিল, শ্রীরামকৃষ্ণ ভট্ট সাধারণ ভজন করবো, আমাদেরও ব্রহ্মজ্ঞান হয়ে গেল, আর কি শ্রীরামকৃষ্ণ, আর কি এই মিটে গেল। শ্রীরামকৃষ্ণ যেন আমাদের এই কজনের জন্য এসেছেন? একমাত্র নরেন্দ্রই সবাইকে বললেন না, অবতার একজন দুজনের জন্য আসেন না, অবতার সমস্ত বিশ্বের জগতের কল্যাণের জন্য আসেন। এবং এবার যিনি এসেছেন তিনি ছোট কথা বলছো রে বাবা, অবতার, অবতার কিসের অবতার? যিনি অবতার বলে স্বীকার করেননি, তিনি এখন বিদেশ থেকে চিঠি লিখছেন যে শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা। দেখছো না,
বুদ্ধ দেখলাম, চৈতন্য দেখলাম, রাম দেখলাম, কৃষ্ণ দেখলাম, সব তো দেখলাম। তারপরে দেখো এই রকম উদার, জমাট বাঁধা, এই রকম সাত্বিক সমস্ত প্রকাশ কার মধ্যে দিয়ে হয়েছে? ভগবান তো একই। ভগবান কি আলাদা আলাদা অবতার নাকি? একই ভগবান অবতার রূপে আসেন, অবতার কি আলাদা নাকি? একই তো অবতার। তিনি এসেছেন, এই যুগে এসেছেন। বিশ্বাস করো, যাদের চক্ষু আছে চক্ষুষ্মান দেখে নাও, বুদ্ধিমান বুঝিয়া লও, স্বামীজি লিখছেন এগুলো। যে শ্রীরামকৃষ্ণ যে কে এখনো তোমরা বুঝতে পারোনি, ঠাকুরের কৃপায় আমি কিছুটা বুঝেছি। এবং জগৎময় তোমাদের তার পাওয়ার কিছু নেই। ইউ হ্যাভ গট এভরিথিং হোয়াট এভার ইজ টু বি অ্যাচিভড ইন দিস লাইফ। এই জীবনে যা পাওয়ার সেগুলো পেয়ে গেছো। এখন দাও দাও ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। কাউকে পারবো না, দেবো না। যদি পারো হ্যান্ডস অফ, যদি পারো হেল্প। ইফ ইউ ক্যানট হেল্প, ইফ ইউ ক্যান, ইফ ইউ ক্যানট, যদি হেল্প না করতে পারো হ্যান্ডস অফ। বাধা দিও না, মানুষকে নেগেটিভ কিছু বলো না, যদি পারো করো। আর এই জন্যই তো আমাদের গুরুদেব এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ কি শুধু মনে করো তোমার আমার মতোই দুজন একজনের জন্য এসেছেন? এইগুলো গুরু ভাইদের বুঝিয়ে টুজিয়ে বলে একটা অর্গানাইজেশনের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের যে এই যে আকাশের মতো, আমেরিকায় যখন বক্তৃতা দিয়েছেন সেখানে রোমানুল্লাহ এবং অন্যান্য সব জ্ঞানী গুণীজন তারা বলছেন, স্বামী প্রত্যেকেই বলেছেন তারা তার নিজের ধর্ম, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দা পার্লামেন্ট অফ রিলিজিয়ন, দে স্পোক অফ দেয়ার ওন gods and their sects. But it was he, Swami Vivekananda, who spoke of all the gods and goddesses of all the religions. তার মধ্যে নিজের ধর্ম বলে কিছু ছিল না, তিনি সব ধর্মের কথা বলেছেন। এবং his ideas were so vast, so deep like the ocean and vast like the স্কাই। এগুলো বিদেশিরা বলছেন, আমেরিকানরা বলছেন, অন্যান্য ধর্মের অবলম্বী যারা তারা বলছেন, খ্রিস্টানরা বলছেন, তারা তো বিবেকানন্দের শিষ্য নন। এইরকম সব মানুষ এইভাবে বলছেন যে বিবেকানন্দ এই উদার মত রামকৃষ্ণের বিশ্বময় বলতে হবে যে যত মত তত পথ, তুমি তোমার মতে থাকো, কিন্তু অন্য মতকে ঘৃণা করো না, অন্য মতকে নিগেট করো না যে ওটা কোনো পথই নয়, এরকম বলো না, এরকম করো না। সবাইকে এটা বোঝাতে হবে, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, তা না হলে তো হবে না। সেটাই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি যা পেয়েছিলেন, নিজে যা উপলব্ধি করেছিলেন, আমাদের শাস্ত্রে ঋষিরা মুনিরা যা বলে গেছেন, সেই সত্য জগৎময় যে ক্যাথলিক সিটি, যে ক্যাথলিক সর্বজনীন বিশ্বজনীন ভাব, উদার আকাশের মতো উদার এই ভাব, সেগুলো সময় সব না, ঈশ্বর এক। তোমার ভগবান আলাদা, আমার ভগবান আলাদা না। এটা ঈশ্বর একটা সেন্টারে রয়েছেন, আমরা সবাই পেরিফেরিতে রয়েছি, বিভিন্ন জায়গায় রয়েছি। যে কোনো জায়গা থেকে আমরা সেন্টারে আসতে পারে, ওই সেন্টারের সঙ্গেই আমাদের সকলের কানেকশন এইভাবে হতে পারে। যে কোনো মত, যত মত তত পথ, আমার গুরুদেব বলেছেন। এই সমস্ত অভিজ্ঞতা থেকে সমস্ত বিশ্বময় সব মানুষদের কাছে আর কি, যে ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই যে তোমরা পাশ্চাত্যের মানুষ ডুবেই আছো মেটেরিয়ালিজমে, খালি ইন্দ্রিয় ভোগ কি করে করব, জাগতিক সম্পদ আরো কত হবে, এই যে জাগতিক দেহ এটাকে কত সুন্দর করে, কত আরো ভালো করে, কত সুস্থ করে রাখা যায়, কেন? সম্ভোগের জন্য, ঈশ্বর লাভের জন্য নয়। আর আমার দেশে কি জানো, এই দেহ আজ আছে কাল থাকবে না, এর যত্ন অতটুকুই নেব যতক্ষণ পর্যন্ত আমার সেই ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান আমার স্বরূপের জ্ঞান না হচ্ছে, ভগবান লাভ যতক্ষণ না হচ্ছে, দিব্য ভাব আমার ভেতরে যে রয়েছে সেটা যতক্ষণ প্রকাশিত বিকশিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দেহের দরকার। ইট ইজ এ ভেহিকল, ইট ইজ নট মি। এটা আমি নই, এটা আমার একটা যন্ত্র। সেইটা এই বিশ্বময় প্রচার করা। এই যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি শিখিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন নরেন্দ্র? শ্রীরামকৃষ্ণের শিক্ষাই যা নিজের জীবন অনুভব করেছেন সেটাই বিশ্বময় প্রচার করেছেন দেশে এবং বিদেশে। কি সেটা? প্রথমেই হচ্ছে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য জাগতিক সম্পদ নয়, অভ্যুদয় এবং নিশ্চয় সভ্যদয় হতে পারে, কোনো অসুবিধা নেই। সম্পদ করো, তোমার সে অধিকার রয়েছে, সে তোমার যোগ্যতা রয়েছে, তোমার সে শক্তি রয়েছে, করো। সবাই টাটা হতে পারে না, বিড়লা হতে পারে না, সবাই ওরকম হতে পারে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডোন্ট থিঙ্ক দ্যাট দ্যাট ইজ দ্য গোল অফ লাইফ। সামাম বোনাম সেটা নয়, সেটা মনে রাখতে হবে। এই সমস্ত আমি অ্যাকুমুলেট করতে পারি, গ্যাদার করতে পারি, বাট দ্য গোল অফ হিউম্যান লাইফ ইজ নাথিং লেস দেন রিয়েলাইজেশন অফ দ্য ট্রুথ।
তাকে ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, খোদা বলো, বুদ্ধ বলো, জিহোবা বলো, সত্য বলো, নিরাকার বলো, সাকার বলো, যা বলো, নির্গুণ বলো, সগুণ বলো, সেটা দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু একটা যে সমস্ত বিশ্বের পেছনে যে একটা শক্তি রয়েছে, তত্ত্ব রয়েছে, তাকে যে জানা, সে সাকারও হতে পারে, আকারও হতে পারে, নিরাকারও হতে পারে, নির্গুণও হতে পারে, সগুণও হতে পারে, এ সমস্ত আমাদের শাস্ত্রে রয়েছে। ষট দর্শনের মধ্যে সব লেখা রয়েছে। তারপরেও বলছে আমাদের দেশে রয়েছে ষট দর্শনে না পায় দর্শন। হ্যাঁ, সে কি কেউ ধরতে পারে, কেউ বোঝা যায়? হ্যাঁ, সেটা বোঝা যায় না। এই ষট দর্শন লিখেছি দেখি আমরা সব জেনে গেছি না। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, সেরকম অনন্ত ভাবময়, তার ভাব ঈশ্বর ব্রহ্ম কোন ভাবে, কোন রূপে, কিভাবে কি করবেন, আসবেন, করবেন, সেটা কেউ ইয়ত্তা করতে পারে। নোবডি ক্যান মিজার, ফিগার আউট। এইটুকুই, এই পর্যন্তই না, ঈশ্বরের হত্যা করা যান। এই যে সর্বজনীন বিশ্বজনীন সবাইকে বলছেন হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, ঐক্য এবং মৈত্রী, হারমোনি অ্যান্ড পিস, শান্তি, নট ডিসেনশন, মতবিরোধ নয়, মতের সমন্বয়। এসো, তোমার যে যে পথে আছো তাকে। এই দ্বিতীয়, প্রথম হচ্ছে মানুষের ঈশ্বরকে অনুভব করাই জীবনের উদ্দেশ্য। অভ্যুদয়, নিশ্চয় অভ্যুদয় হতে পারে, জাগতিক প্রসপারিটি, দ্যাটস গুড, বাট দ্যাট ইজ নট দ্য সামাম্বন গোল অফ লাইফ। তারপরে আরেকটু এগিয়ে যাও, এই যত এগোবে তত পাবে এই জঙ্গল, তারপরে শাল জঙ্গল, তারপরে আরো দামি কাঠ, তারপরে আরো চন্দন কাঠ, তারপর আরো এগিয়ে যাও রূপর খনি, সোনার খনি, তারপরে আরো সব হিরে মণি মাণিক্য, সমস্ত যত এগিয়ে যাবে তত। গো ফরওয়ার্ড, চরৈবেতি উপনিষদ। এই ঈশ্বর লাভ, সত্যকে লাভ করা। দ্বিতীয় কি, এই যে সে পথে তো যাবো, মানুষের মধ্যে আমি যাব কেন, তার কারণ তুমি সেই। প্রথম হচ্ছে সেই সত্যকে অনুভব করা, আর সেই সত্য তোমার মধ্যেই রয়েছে। এটা আলাদা করে যে তোমাকে বাইরে থেকে আসবে, তোমাকে কিছু পেতে হবে, নো, ইট ইজ অলরেডি দেয়ার, only you have to find it out, discover the truth what is already in you। এটা বাইরে থেকে আসবে না। এই দ্বিতীয়। প্রথম হচ্ছে ঈশ্বরী, ঈশ্বর অনুভূতি মনুষ্য জীবনের উদ্দেশ্য। ডোন্ট ওয়েস্ট দ্য হিউম্যান লাইফ, it is very costly, it is very it is nothing can be compared with human life। জগতের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস এই মনুষ্য জীবন, সেটা যেন নষ্ট না হয়। দ্বিতীয় হচ্ছে কি করবো এটা দিয়ে, সেই সত্যকে লাভ করবে। কি সত্য? যে তুমি সেই সত্য, তোমার ভেতরে সেই ব্রহ্মভাব রয়েছে, তোমার ভেতরে ডিভিনিটি রয়েছে, দেবত্ব রয়েছে। সেই দেবত্বের অনুভব করাটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তৃতীয় কি, হাউ টু রিয়ালাইজ দিস। দেবত্ব তো রয়েছে, তাহলে পাবো কি করে? মনটা তোমার এখনো শুদ্ধ হয়নি, পবিত্র হয়নি। দ্যাট ইজ ওয়াই ইউ আর নট রিয়ালাইজিং দ্যাট ইউ ইয়োরসেলফ ইজ গড। তুমি সেই ভগবান, তুমি সেই ব্রহ্ম। এই হয়নি কেন? বিকজ ইউর মাইন্ড ইজ নট প্রিপেয়ার্ড, ইউর মাইন্ড ইজ নট পিওর। এখনো মন শুদ্ধ হয়নি। সেটা কি করে হবে? ওই যে শিবজ্ঞানে জীব সেবা, এতটুকু করিলে হৃদয়ে সিংহ শক্তির সঞ্চার হয়, সিংহ বিক্রমের সঞ্চার হয়। পরে সবারে বাসরে ভালো, নলে মনের কালো খুঁজবে না রে। এই যে মনের কালো আমাদের, আমি বড় লোক, আমি ছোট লোক, আমি এটা, আমি সেটা, আমি রাজা, আমি প্রজা, আমি এত বড়, আমি এত ছোট, এই যে নানান রকমের অ্যাফেক্টেশন আমাদের মনের মধ্যে। দু রকমের জিনিস থাকে, একটা হচ্ছে ওই আমি খুব সকলের থেকে ভালো, বড়, এই ধরনের একটা বোধ। আর একটা হচ্ছে আমি কিছু ইনফিরিয়রিটি কমপ্লেক্স অ্যান্ড সুপিরিয়রিটি কমপ্লেক্স, বোথ আর এগেনস্ট, যেগুলো হার্ডলস, এগুলো আমাদের ইন স্পিরিচুয়াল গ্রোথ। আমি কিছু না, ওটাও যেমন খারাপ, আবার আমাকে আবার কে শেখাতে পারে, আমার মতো কে আছে, এই অহংকার, অতি দর্পে হতা অলঙ্কার রাবণের ছিল, দুর্যোধনের ছিল, ওগুলো দিয়েও ভগবান লাভ হয় না। কাজেই এই দুটো থেকেই মুক্ত হতে হবে।
সেটা কিভাবে হবে? চিত্ত শুদ্ধ কি করলে? পরকে সেবা করলে, একেবারে নিরাসক্ত হয়ে, ডিটাচড হয়ে, নিজের জন্য কিছু না চেয়ে পরের সেবা করো। আর যে ভাবে জীবিকা নির্বাহ করছে সেটাও ভগবানের কাজ বলে করো। বেতন পাচ্ছি, আমি কাজ করি, কিন্তু সেটাও আমার কর্মযোগ। কেননা আমি আমার জন্য করছি না, যদিও আমার মাস গেলে বেতন নিতে হয়, আমার পরিবার আছে, আমার মা আছে, বাবা আছে, সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, যা যা আমার করণীয় দায়িত্ব রয়েছে, আমি গৃহী, আমার এটা দরকার। কিন্তু আমার কোনো লোভ নেই, আমি সৎ পথে উপার্জন করি, সৎভাবে ব্যয় করি, এবং আমার মধ্যে লোভ, ঠকিয়ে নেওয়া, ডিসেপশন, আমার ভেতরে অ্যাডাল্টারেশন, করাপশন এ সমস্ত নেই। এটাই পথ করো। আর তাছাড়াও দেখবে যে সমাজে চারদিকে কতজন রয়েছে, তাদের তুমি একটু সেবা করো। নিজের জন্য যেগুলো করো সেগুলো মায়া, সেটা বদ্ধ করে। আমার পরিবার, আমার শরীর, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার স্বামী, আমার স্ত্রী, এরকম তাদের সেবা করতে, দ্যাটস গুড, বাট ওটা মায়ায় বাঁধে। আর এই যে পরার্থে যেটা করো সেটা দয়া, সেটা দয়া তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এই রকম করে শিবজ্ঞানে জীব সেবা করতে হবে। সকলের মধ্যে তিনি রয়েছেন, এইভাবে বোধে যদি সেবা করো তাহলে মন শুদ্ধ হবে। শুদ্ধ মন হলে তখন ভগবানের দর্শন হবে। এই রকম শিবজ্ঞানে জীব সেবা করে, এই যে বহু রূপে বহুবার, বহুজন হিতায় বহুজন সুখায়, এইরকম নিজের মনের মধ্যে বোধগুলো আসবে যে হ্যাঁ, আমি অন্যের ভালো করব কেন? কারণ তিনিই তো নানান উপরে রয়েছেন, ওইটি তো আমার ঈশ্বরের সেবা হচ্ছে। এটা সাধারণ ভজনের থেকে কিছু কম হচ্ছে না। নাথিং ইজ সেকুলার, এভরিথিং ইজ স্পিরিচুয়াল, নাথিং ইজ সেকুলার, এভরিথিং ইজ স্যাক্রেড। তারপরে বলছেন হারমোনি অফ রিলিজিয়ন, সব পথ দিয়েই পাওয়া যায়। শুধু আমার পথ বলে সবাইকে কনভার্সন করব না, সেটা নয়। নট কনভার্সন বাট ট্রান্সফরমেশন। আমরা কাউকে কনভার্ট করি না, আমরা ট্রান্সফর্ম করি। মানুষকে একেবারে মনুষ্যত্ব থেকে, পশুত্ব থেকে দেবত্বে উন্নীত করে। উই ট্রান্সফর্ম পিপল ফ্রম দ্য ব্রুটাল নেচার, অ্যানিমাল নেচার টু ডিভাইন নেচার, যেটা ভেতরেই রয়েছে। Religion is the manifestation of the divinity already in man রয়েছে। আই এম কোটিং বিবেকানন্দ। তা এইরকম করে স্বামীজি বলছেন যে বিশ্বময় প্রচার করছেন যে এগুলো মনুষ্য জীবনের লক্ষ্য, উদ্দেশ্য ঈশ্বর লাভ, জাগতিক কোনো লাভ নয়। সেগুলো করতে পারো, কিন্তু দোজ আর ভেহিকলস, মিনস টু রিচ দ্যাট স্পিরিচুয়াল গোল। অভ্যুদয়টা কেন? এই নিঃশ্রেয়স লাভের জন্য। তারপরে কি দ্বিতীয় নম্বরে? ডিভিনিটি তোমার মধ্যেই সেই রয়েছে, তুমিই সেই। কি করে বুঝতে পারবো? না, পরার্থপর হও, সেবা করো, একেবারে নিষ্কাম সেবাযোগ, কর্মযোগ করো, তাহলে দেখবে মানুষের মধ্যে ভগবান। শিবজ্ঞানী জীব সেবা করো এই ভেবে, তাহলে বহুজন হিতায় বহুজন সুখায় জীবন পাত করো, তাহলে দেখবে যে তোমার হৃদয় অপবিত্র ছিল, যেটা অহংকার ছিল, ঘৃণা, ভালোবাসা, এই বন্ধন, আপন পর, এই যে বোধগুলো ছিল ছোট বড়, সেগুলো দূর হয়ে দেখবে সমত্তং যোগা উচ্চতে। এই যে বিশ্ব যোগ দিবস আসছে, সমত্তং যোগ উচ্চতে। যোগ কি? চিত্ত বৃত্তি নিরোধ। যা চিত্তের মধ্যে অন্য কোনো চিন্তা না, এক সমভাব আসবে, শুধু তাকেই দেখতে পাচ্ছি, সেই বোধ। সর্বভূতে সেই প্রেমময়, বহুরূপে সম্মুখে তোমার চারিকতা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সবার মধ্যেই সেই ব্রহ্মভাব, তাকে ঈশ্বর, তাকে দেখব, এরকম হবে। তারপরে সব মত দিয়ে, পথ দিয়েই তাকে পাওয়া যায়। মারামারি, হানাহানি, ঘৃণা করো না। অন্য মতের মানুষ যারা বুঝতে পারছে না তাদেরও বলতে হবে যে হিংসা, এই ঘৃণা, এটাই পথ নয়। আমাদের সকলকেই সেই পথ দিয়ে যেতে হবে, যে পথে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ লক্ষ্য করি আমরা হব বরণীয়। আমরাও ওই পথ দিয়ে যাব। কি? এই যে শান্তির পথ, মৈত্রীর পথ, প্রেমের পথ, ভালোবাসার পথ, এই যে দেবত্বের পথ, এটাই সত্যমেব জয়তে, নহি সত্যাৎ পরতর ব্রহ্ম ধর্ম। সত্যের উপরে কোনো ধর্ম নেই। আর সত্য কি? এই সত্যেরই জয় হয়। সত্যমেব জয়তে, না নৃতম। মিথ্যের, অন্যায়ের কখনো জয় হয় না। এগুলো নিজেও পালন করতে হবে, অন্যদেরও বলতে হবে। আর সবাইকে কি করতে হবে? সেই যে সেলফ এস্টিম, সেলফ ফেইথ, সেলফ কনফিডেন্স, এই ভাবগুলো সকলের মধ্যে প্রচার করতে হবে। নিজের জীবনে আত্মশ্রদ্ধা, আমি জন্মেছি যখন একটা ভালো কিছু করে যাবো, আমি জন্মেছি এই কাজটা করার জন্য, আমার দ্বারা হবে না, আমি কিছু না, আমি পাপী, আমি পাপী, এইটা বলাই পাপ।
ভুল ত্রুটি করেছি, এখন তো বুঝতে পারছি, এখন তো আমি শাস্ত্র পড়েছি, এখন তো আমার গুরু হয়েছে, এখন তো আমি শ্রীরামকৃষ্ণের উপদেশ পেয়েছি, এখন তো আমি স্বামীজিকে পেয়েছি, মাকে পেয়েছি, এখন তো আমি ভালো মন্দ বোধ এগুলো আমি পাচ্ছি, তো আমি তো সাধু সঙ্গ করছি, আমি তো সৎ মানুষদের সঙ্গে মিশছি, আমি তো এখন দেখতে পাচ্ছি আরো মানুষ রয়েছে যারা এগিয়ে যাচ্ছে আধ্যাত্মিক পথে। হ্যাঁ, ফলো দেম, গো ফরওয়ার্ড, চড়াইবেতি, মার্চ ফরওয়ার্ড। এইরকম আমি পারবো, এই যে সেলফ কনফিডেন্স, আমি পাপি, আমার দ্বারা হবে না, আমার আর কোনো কিচ্ছু নেই, হতাশা, এই এই নৈরাশ্য, এগুলো নয়, এগুলোই মানুষের সমস্ত বিশ্বে এগুলোই প্রচার করেছেন স্বামীজি, এইগুলোই শিক্ষা দিয়েছেন, তোমার মধ্যেই সব রয়েছে, তুমি সেই, তুমি এটা বোঝার চেষ্টা করো, সৎকর্ম করো, যা জপ করো, ধ্যান করো, চিন্তা করো, শ্রবণ মনন নিধিধ্যাসন, তোমারও সেই অনুভূতি হবে। তারপরে সবসময় এই যে অহং ব্রহ্মাস্মি, সবসময় ফিয়ারলেসনেস, ভয় নেই, নির্ভয়, শাস্ত্র এগুলো শেখায় আমাদের উপনিষদ। স্বামী বিশ্বময় স্বামীজি বলেছেন কাউকে কোনো ভয় নেই, তার কোনো দ্বিতীয় কেউ নেই, তো তোমারই আর একটা রূপ, কাকে তুমি ভয় করবে, কাকে ঘৃণা করবে, কাকে বেশি ভালোবাসবে? আনন্দ আনন্দ সব চারদিকে সেই একই সত্য রয়েছে, তুমি শুধু অজ্ঞানবশত বহু দেখতে পাচ্ছ, তুমি তাকেই দেখো, এই ভাবগুলো অবলম্বন করো, তোমারও সেই অনুভূতি হবে। আর এই সত্য, প্রেম, সাহস, বল, বীর্য, সর্বভূতে সেই প্রেমময় এই যে বাণী, এগুলোই তিনি বিশ্বময় দেশে বিদেশে প্রচার করেছেন, বিদেশ থেকে শুরু করেছেন, কিন্তু দেশেও তার যাওয়ার আগে যারা যারা তার কাছে এসেছেন তারা দেখেছেন যে হ্যাঁ, এই লোকটি পারেন হিন্দু ধর্মের ঠিক ঠিক রিপ্রেজেন্টেটিভ হয়ে। আমরা নতুন কোনো সেক্ট করব না, হিন্দু ধর্ম তো রয়েছে, হিন্দু ধর্মই হতো সেই মাঝ সমস্ত বিশ্বের। সেখানে গিয়ে আমেরিকা বলেছিলেন যে আমি এসেছি যে সেই ধর্মের প্রতিনিধি হয়ে, যে ধর্ম হচ্ছে জননীর স্বরূপ, সমস্ত বিশ্বে যত ধর্ম মত রয়েছে এই হিন্দু ধর্ম হচ্ছে সকলের মাতৃ জননী স্বরূপ, এর থেকে সব ভাব রয়েছে, কাউকে ছোট নয়, ঘৃণা নয়, কিন্তু সবাইকে বোঝাতে হবে নিজের ধর্মে বসে থেকে যে সাবধান, ওইটা পথ নয়, অন্যায় করে তুমি ওই পথে এগোতে পারবে না। কাজেই নিজের ভেতরের দেবত্ব প্রকাশিত বিকশিত করতে হবে, অন্যের ভেতরেও দেবত্ব রয়েছে, বি গুড অ্যান্ড ডু গুড টু আদার্স, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। এই বাণী প্রচারের জন্য এই সমস্ত বাণী যেগুলো তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন নিজের জীবনে, যিনি সেটা পালন করেছেন, অনুভব করেছেন, যেটা শ্রী শ্রী মা নিজের সংসারে থেকে সমস্ত বিশ্বকে দেখিয়েছেন যে দেখো ব্রহ্মভাবে জীবন যাপন করা যায়, এবং সংসারে থেকেও সমস্ত কাজ করে সহস্র বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ, রবীন্দ্রনাথ লিখেছিলেন, সেটা তো সাধারণ মানুষ পারে না। এই যে দেখো সংসারে থেকেও হাজার বন্ধনের মধ্যেও ঈশ্বরকে কেন্দ্র করে যদি সংসার করতে পারো, নিষ্কাম ভাবে যদি সংসারের কর্ম করতে পারো, সবাইকে যদি ভালোবাসতে পারো, নিজের ভেতরে যদি সেই শুদ্ধ পবিত্র আত্মার অনুভূতি করতে পারো এবং সকলের মধ্যেও যদি সেটাকে আরোপ করতে পারো, দেখবে আজকে যেটা আরোপ করছি, টুডেস ইমাজিনেশন ইজ টুমোরোস রিয়েলাইজেশন, তাহলে আমাদের সকলের মধ্যেও সেই সমস্ত ভাবনা আসবে, অনুভূতি আসবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। প্রণাম মহারাজ, খুব সুন্দর একটা স্বামীজির অনুধ্যান আমরা শুনলাম, যেন স্বামীজির বাণী শরীর আমাদের সামনে মূর্ত হয়ে উঠেছিল এতক্ষণ। খুব ভালো লাগলো মহারাজকে আমার সহস্র সহস্র প্রণাম। এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি পূর্ণশশী হালদার কটক থেকেই বলছি। ধন্যবাদ জ্ঞাপনের কোনো ভাষাই নেই। মহারাজ যে এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দিলেন, যেখানে স্বামীজির যেন বাণী শরীর আমাদের সামনেই মূর্ত হয়ে উঠল। এই যে স্বামীজির অনুধ্যান এত সুন্দরভাবে, এর আগে হয়েছে কিনা সন্দেহ, স্বামীজি যে এই নরেন শিক্ষে দেবে এই কথা, যে অখণ্ডে ঋষিকে সে কিভাবে তৈরি করলেন খুব সুন্দরভাবে, একেবারে তাকে সবকিছুতে এগিয়ে যেতে বলছেন, সবকিছুতে উৎসাহ দিচ্ছেন, তর্ক করতে করতে, কিন্তু অন্যদেরকে সেই লেকচার দিতেই আবার তাদেরকে মানা করছেন। বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন না, তুমি আর ওইসব গুরুগিরি করতে গেলে তোমার নিজেরই কিছু হবে না, খরচ হয়ে যাবে, জমতে জমতে না জমতেই খরচ হয়ে যাবে। আবার নরেনকে উৎসাহ দিচ্ছেন লেকচার করার জন্য, কেদারের সঙ্গে লেকচার করছে,
তর্ক করতে গিয়ে বলছে যে কেদার দেখলে কেমন, কেদারের কথাগুলোকে কচকচ করে কেটে দিল। সেই দিকেও ও উৎসাহ দিচ্ছে নাকি, বলছে দেখো হীরানন্দ পাঞ্জাব থেকে এসছে, তার সঙ্গে একটু ইংলিশে তর্ক করো। এইভাবে যে স্বামীজিকে সুন্দরভাবে একটা তৈরি করে নিচ্ছেন, তাকে একটা প্ল্যাটফর্ম করিয়ে দিচ্ছেন নিজের ব্যাকগ্রাউন্ডে থেকে। এইভাবে যদিও স্বামীজি অখণ্ডে ঋষি, তবুও তাকে যে দায়ভার গ্রহণ করতে হবে, যন্ত্রস্বরূপ হয়ে কাজ করতে হবে। খুব সুন্দর একটা আমরা মনোজ্ঞ ভাষণ শুনলাম। মহারাজকে আমার শতকোটি প্রণাম। মহারাজ আমাদেরকে এইরকম আবার নমস্কার নেবেন। আবার আমাদের আহ্বানে সাড়া দিয়ে আসবেন মহারাজ। এই আপনি জয়দান করবেন আমাদের যুব সৈনিক শ্রী অভয় কুমার দে মহাশয়। মহারাজ প্রণাম নেবেন আমার। আমি অভয় কুমার দে, হুগলি জেলা রিসরা বাঁশতলা থেকে বলছি। হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, সংসার বন্ধন হইবে মোচন, সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কবে পরশমণি করি পরশন, কবে পরশমণি করি পরশন, লোভময় দেহ হইবে কাঞ্চন, হরিময় বিশ্ব করিব দর্শন, লোটাইব ভক্তি পথে অনিবার, কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলেরও ভরম, কবে যাবে ভয় ভাবনা সরম, হরি হরি অভিমান লোকাচার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি, দিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনা, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচিদানন্দ সাগরে ভাসিব, আপনি মাতিয়ে সকলে মাতাব,
হব নিজ করিব বিচার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম শ্রুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। প্রণাম নেবেন মহারাজ। বাহ, স্বামীজির খুব গাওয়া ভালো। গান গানের অভয় বাবু, চেষ্টা করুন। এই বয়সে দেখে তো মনে হচ্ছে বয়স তো হয়েছে, প্রাচীন মানুষ এই বয়সেও কি সুন্দর অপূর্ব গলার কি ভাব নিয়ে গাইলেন। মহারাজ কৃপা সকলের রাখবেন, কল্যাণ। মহারাজ খুব সুন্দর, কৃপা খুব রাখবেন সুন্দর। মহারাজ। সাধু সাধু স্বাদু স্বাদু, ভালো থাকবেন। নমস্কার। চরণে প্রণাম, আমি শতকোটি প্রণাম, নমস্কার, আমি উঠছি আপনাদের অনুমতি নিয়ে। হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন আমাদের সবার তরফ থেকে। সবাই ভালো থাকবেন। মা ঠাকুর সকলের কল্যাণ করুন, মঙ্গল করুন। ভালো থাকুন। শুভমস্তু। জয় ঠাকুর, জয় ঠাকুর। আমাদের অনুষ্ঠান এইখানেই শেষ হলো। যারা উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সবাইকে ইয়ং সোলজার্স অফ স্বামীজির তরফ থেকে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। এইভাবে আমাদের অনুষ্ঠানকে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন। উপস্থিত থেকে জয় মা, জয় মা।